হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। বন্ধুরা, আমরা এতদিন পর্যন্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদেরকে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন, অনেক সমস্যার সমাধান বলেছেন। কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, এই পর্যায়ে অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মূর্ছা গেছেন। তিনি মায়ার যে কাণ্ড হচ্ছে সেই কাণ্ড দেখে তিনি ভীষণভাবে বিড়ম্বনার মধ্যে পড়ছেন। তো ঠাকুর এখানে কিভাবে মূর্ছা যাচ্ছেন এবং তিনি কি বলছেন, আসুন আমরা সবাই মিলে মনোযোগ সহকারে শ্রবণ করি। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন, ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে, এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদে একটা এঁড়ে বাছুর এনেছিল, একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়ার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে, ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা, এঁড়েটিকে দেশে পাঠিয়ে দেব, বড় হলে লাঙল টানবে। যাই এ কথা বলেছি আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল কি মায়ার খেলা, কোথায় কামারপুকুর শিওর, কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।